পিস রেট সিস্টেম, টেলর ডিফারেন্সিয়াল পিস রেট আছে আর মেরিক ডিফারেন্সিয়াল পিস রেট। এবার প্রথম জানতে হবে পিস রেট সিস্টেম মানে কি। শ্রমিকদের মজুরি প্রদানের দুটো মেথড আছে, প্রথম হচ্ছে টাইম রেট সিস্টেম আর একটা হচ্ছে পিস রেট সিস্টেম। টাইম রেট সিস্টেম মানে যখন কোনো শ্রমিককে তার টাইম হিসেবে মজুরি প্রদান করা হবে, মানে শ্রমিককে বলা হয়েছে তুমি 8 ঘন্টা কাজ করবে ডেলি, 8 ঘন্টা কাজের জন্য তোমাকে আমরা 800 টাকা মাইনে দেবো, প্রতি ঘন্টায় 800 মানে 100 করে, 8 ঘন্টায় তোমাকে আমি 800 টাকা মাইনে দেবো। শ্রমিক যখন কাজ করবে 8 ঘন্টা কাজ করবে, 800 টাকা নিয়ে চলে যাবে। শ্রমিক কত পরিমাণ কাজ করলো সেইটা কিন্তু সেখানে কনসিডার করা হবে না। যেমন ধরো 8 ঘন্টা কাজ করছে 8 আওয়ার্স, ও পেয়ে গেল 800 টাকা। 8 ঘন্টা কাজ করে পেয়ে গেল 800 টাকা, এটাকে আমরা বলবো টাইম রেট। টাইম বেঁধে দেওয়া আছে, 8 ঘন্টা কাজ করবে 800 টাকা নিয়ে যাবে, এটা হচ্ছে টাইম রেট। আর পিস রেট মানে হচ্ছে তোমাকে পিস বলে দেওয়া হবে, মানে তোমাকে বলা হলো তুমি এক একটা পিস করবে, এক একটা পিসের জন্য তোমাকে আমি 100 টাকা করে দেব। তোমাকে আমি এক একটা পিস করবে, এক একটা পিসের জন্য তোমাকে আমি 100 টাকা করে দেব। তাহলে তুমি যদি একদিনে 5টা পিস করো তোমাকে আমি দেব 500 টাকা, তুমি যদি একদিনে 9টা পিস করো তোমাকে আমি দেব 900 টাকা। কারণ পিস রেট সিস্টেমে যত পিস করবে তত মাইনে, তুমি যদি বেশি পিস করতে পারো তোমাকে বেশি মাইনে দেওয়া হবে, যদি তুমি কম পিস করতে পারো তোমাকে কম মাইনে দেওয়া হবে। কিন্তু টাইম রেট সিস্টেমে তুমি কত পিস করেছো কেউ দেখবে না, হ্যাঁ একটা স্ট্যান্ডার্ড তো তোমায় কাজ করতেই হবে, কিন্তু কত পিস করেছো দেখবে না, তোমাকে টাইম ধরে একটা মাইনে দেওয়া হবে। এই যে টাইম ধরে তোমাকে তোমার টাইমের মাইনেটা দেওয়া হবে। আমরা এখানে করব পিস রেট সিস্টেম। পিস রেট সিস্টেমের আমাদের দুটো মেথড আছে, মানে দুটো প্রসেস, একটা টেলর ডিফারেন্সিয়াল আর একটা হচ্ছে মেরিক ডিফারেন্সিয়াল। আমরা এই যে অঙ্কটা করছি এটা টেলর ডিফারেন্সিয়ালের অঙ্ক। প্রথমে বুঝতে হবে কি বলেছে, এই কোশ্চেনটা ডেসক্রিপশন বক্সেও থাকবে, এটা ওয়েস্ট বেঙ্গল এইচএস 2019-এর কোশ্চেন, 2019। হ্যাঁ, ফ্রম দ্য ফলোইং ইনফো ক্যালকুলেট টোটাল আর্নিংস অ্যান্ড লেভেল অফ এফিসিয়েন্সি অফ এক্স অ্যান্ড ওয়াই। বলছে টোটাল আর্নিংস বার করো আর লেভেল অফ এফিসিয়েন্সি বার করো, কার কার, এক্স আর ওয়াই এর। স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট 6 মিনিট। বলছে এক একটা ইউনিট তৈরি করতে তুমি কত মিনিট নিতে পারো, 6 মিনিট স্ট্যান্ডার্ড টাইম। নর্মাল রেট অফ ওয়েজেস ₹50 পার আওয়ার, প্রতি ঘন্টায় কত টাকা তোমাকে দেওয়া হচ্ছে, 50 টাকা। ডিফারেন্সিয়াল ওয়েজ রেট, ডিফারেন্সিয়াল ওয়েজ রেটে কি বলেছে, বিলো স্ট্যান্ডার্ড 80% অফ নর্মাল ওয়েজ রেট। মানে তোমাকে আমি দিয়েছি 100 ইউনিট কাজ করতে, তুমি যদি 100 ইউনিট না করতে পারো, তুমি যদি 90 ইউনিট কাজ করো, তাহলে তুমি কি স্ট্যান্ডার্ড কাজ করতে পারলে না। তুমি কি কাজ করলে, বিলো স্ট্যান্ডার্ড। মানে তোমাকে আমি কাজ করতে দিয়েছি 100 ইউনিট, তুমি কাজ করলে 90 ইউনিট, তাহলে তুমি কি 100 ইউনিট কাজ করতে পেরেছো, পারোনি, তুমি করেছো 90 ইউনিট, তাই এটাকে বলা হয় বিলো স্ট্যান্ডার্ড। টেলর বিলো স্ট্যান্ডার্ডের যারা কাজ করবে, যারা কম কাজ করবে, কম স্ট্যান্ডার্ডের, তাদেরকে শাস্তি দেবে। কিভাবে শাস্তি দেবে, পিস রেট। মানে ধরো আমি তোমাকে প্রতি পিস, আমি যেমন বললাম এখানে তুমি প্রতি পিস করবে 100 টাকা করে পাবে, ধরো তুমি এখানে প্রতি পিস পাবে 10 টাকা করে, তাহলে তুমি তো 90 ইউনিট করেছো। ভালো করে বোঝো, এই যে উপরের গুলো মুছে দিই, এটা একটু এক্সাম্পল দিয়ে অঙ্কটা করলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে। তুমি 50টা ইউনিট তৈরি তোমাকে দেওয়া হয়েছে 100 ইউনিট করতে, তুমি করেছো 90 ইউনিট, তোমাকে বলা হয়েছে প্রতি ইউনিটে আমি তোমাকে 10 টাকা করে দেবো, তাহলে হিসাব মতো তুমি 90 × 10 তোমার 900 টাকা পাওয়ার কথা, তুমি 900 টাকা পাওয়ার কথা। কিন্তু না, টেলর বলছেন তুমি 900 টাকা পাবে না, তুমি শাস্তি পাবে। কেন শাস্তি পাবে, কারণ তোমাকে 100 ইউনিট করতে বলা হয়েছে, তুমি 90 ইউনিট করেছো, তাই তোমাকে এর জন্য শাস্তি দেওয়া হবে। শাস্তিটা কি, তুমি 90 ইউনিটেরই টাকা পাবে, কিন্তু তুমি 10 টাকা পাবে না, তুমি কি পাবে, তুমি 80% টাকা পাবে। মানে 10 টাকার 80% কত, 8 টাকা, মানে 90 × 8 720 টাকা করে। তখন তুমি তোমার পাওয়ার কত ছিল, 900, তুমি পেলে 720, 180 টাকা তুমি শাস্তি পেলে, এই যে টেলরের মেথড অনুযায়ী। আর আবার যদি তুমি 100 ইউনিটের জায়গায় 110 ইউনিট করো, তাহলে
টেলরের অঙ্ক অনুযায়ী তুমি পুরস্কার পাবে। পুরস্কার কেন পাবে? কারণ তোমাকে বলা হয়েছে 100 ইউনিট, তুমি কত ইউনিট করেছো? 110 ইউনিট, মানে তুমি বেশি করেছো। তুমি 100 ইউনিট করলেও পুরস্কার পাবে, 110 ইউনিট করলেও পুরস্কার পাবে। তাই এখানে লেখা আছে দেখো, ডিফারেন্সিয়াল ওয়েজ রেটে বিলো স্ট্যান্ডার্ড 80% নর্মাল রেট অফ ওয়েজেস পার ইউনিট। যদি তোমার স্ট্যান্ডার্ড বিলো হয়, তুমি যদি কম কাজ করো, তোমাকে মাইনে দেওয়া হবে 80% হারে। তুমি অ্যাট অর অ্যাভাব মানে যা কাজ দেওয়া হয়েছে সেইটাও যদি তুমি করতে পারো, সেটা বা তার থেকে বেশি কাজ করলে তুমি পাবে 120% হারে মজুরি। ওকে, তাহলে এখানে একটু বলে দিই, 110 ইউনিট, তুমি তো 110 × 10 1100 টাকা পাওয়ার কথা। তুমি তো 1100 টাকা পাওয়ার কথা, কিন্তু তুমি 1100 পাবে না, তুমি আরো বেশি টাকা পাবে। তুমি তখন এই যে 10 টাকার 120% পাবে, মানে 12 টাকা। 110 × 12, এটা তুমি মজুরি পাবে। তাহলে অঙ্কটা আবার স্টার্ট করা যাক। এখানে তাহলে বোঝা গেল ডিফারেন্সিয়াল ওয়েজ রেট বিলো স্ট্যান্ডার্ড, অ্যাভাব স্ট্যান্ডার্ড। এরপর এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট, ইন এ উইক অফ 48 আওয়ার্স, মানে এই অঙ্কটা কিন্তু উইকের অঙ্ক দিয়েছে, একটা সপ্তাহ অঙ্ক দিয়েছে। একটা সপ্তাহে কত ঘন্টা কাজ হচ্ছে? 48 আওয়ার্স। অ্যাকচুয়াল প্রোডাকশন মানে কত ইউনিট প্রডিউস করা এই যে হয়েছে, এক্স আর ওয়াই। এক্স করেছে 432 ইউনিট আর ওয়াই করেছে 600 ইউনিট। একটা সপ্তাহে এক্স করেছে 432 ইউনিট আর ওয়াই করেছে কত ইউনিট? ওয়াই করেছে 600 ইউনিট। এবার আমরা দেখবো এক্স যে 432 ইউনিট করেছে, এক্স কি বেশি প্রডিউস করেছে না কম করেছে। কিন্তু তুমি একটা জিনিস দেখো, তোমরা এখানে কিন্তু কোনো স্ট্যান্ডার্ড প্রোডাকশন দেওয়া আছে কি? মানে 48 ঘন্টায় কত ইউনিট প্রডিউস করা যায়, একটা স্ট্যান্ডার্ড প্রোডাকশন কি বেঁধে দেওয়া আছে? নেই। তাহলে আমাকে কিন্তু স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা বার করতে হবে। যেমন আমি এই অঙ্কটা একটু বোঝালাম যে 100 ইউনিট যে প্রোডাক্টটা আমি বলে দিলাম, তুমি 100 ইউনিট তোমায় করতেই হবে। কেউ একজন 90 করলো, কেউ একজন 110 করলো, এখানে কিন্তু স্ট্যান্ডার্ড বলা নেই যে তোমায় কত ইউনিট করতে হবে। এই জিনিসটা কিন্তু তোমাকে বার করে নিতে হবে। ওকে, তাহলে 48 আওয়ার্সে এক্স করছে 432 আর ওয়াই করছে 600। এবার আমি স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা বার করব। স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা কি করে বার করব দেখো, বলেছে স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট 6 মিনিট। বলেছে স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট কত? বলেছে 6 মিনিটস, 6 মিনিট। তাহলে এখানে একটা জিনিস বোঝার কথা, 6 মিনিট হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। পার ইউনিট মানে একটা ইউনিট করতে তোমায় কতক্ষণ দেওয়া হচ্ছে? তোমাকে একটা ইউনিট করতে দেওয়া হচ্ছে 6 মিনিট। তাহলে তুমি 6 মিনিটে একটা প্রডিউস করছো, 1 ইউনিট করছো। তুমি 6 মিনিটে কটা ইউনিট করছো? একটা ইউনিট। আচ্ছা, তুমি 60 মিনিট মানে 1 আওয়ার নাকি? 60 মিনিট মানে 1 আওয়ার। 6 মিনিটে যদি একটা ইউনিট করো, তাহলে 60 মিনিটে কত করবে? 6 × 10 = 60, তো তাহলে 10 × 10, তুমি 10 ইউনিট প্রডিউস করবে। ওকে, ক্লিয়ার? 6 মিনিটে তুমি করছো 1 ইউনিট, 6 মিনিটে, তাহলে 60 মিনিটে কত করবে? 6 এরকম করে করলেও হবে। 6 মিনিটে করছো 1, তাহলে 60 মিনিটে করবে 10। 6 10, এই যে 10 × 60 মিনিট, 1 10 × 10 ইউনিট। তাহলে 60 মিনিটে তুমি করছো 10 ইউনিট, মানে তোমায় করতে বলা হয়েছে 60 মিনিটে 10 ইউনিট, মানে 1 ঘন্টায় 10 ইউনিট। কিন্তু অঙ্কটা কত ঘন্টার অঙ্ক? দেখো লেখা আছে 48 আওয়ার্সের অঙ্ক। তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশন আমরা কত পাবো? আমরা 1 ঘন্টায় কত করতে বলা হয়েছে? 10 ইউনিট। 48 ঘন্টার অঙ্ক, 48 আওয়ার ইন্টু 10 ইউনিট, মানে স্ট্যান্ডার্ড প্রোডাকশন হচ্ছে 480 ইউনিট, মানে 480 ইউনিট বেরোলো স্ট্যান্ডার্ড প্রোডাকশন। 480, যারা বুঝতে পারোনি আর একবার দেখে নেবে ফার্স্ট থেকে। 480 ইউনিট হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন। এটা বেরোলো কি? এটা আমার বেরোলো স্ট্যান্ডার্ড প্রোডাকশন। ভালো করে বুঝতে হবে। এরপরে আমাকে দেখতে হবে পিস রেট। পিস রেট মানে কি? প্রতিটা পিস করতে তোমায় ক টাকা দেওয়া হচ্ছে। এখানে আমি যেমন আগে ওই 100 ইউনিটটা দিয়ে বুঝিয়েছিলাম যে 10 টাকা দেওয়া হচ্ছে, এখানে কিন্তু কোথাও লেখা নেই যে ক টাকা দেওয়া হচ্ছে। আমরা এখানে দেখবো, এখানে নর্মাল রেট অফ ওয়েজেস পার আওয়ার, প্রতি ঘন্টায় তোমাকে কত টাকা দেওয়া হচ্ছে? 50 টাকা প্রতি ঘন্টায়। আমার তো এখানে টাইম রেটের অঙ্ক না, আমাদের ঘন্টা নিয়ে কোনো কাজ নেই। এখানে বলেছে প্রতি ঘন্টায় তোমায় 50 টাকা দেওয়া হচ্ছে। তাহলে তোমাকে প্রতিটা পিস করতে কত লেগেছে সেটা বার করতে হবে পিস রেটে। পিস রেট পার আওয়ার
পার আওয়ারে তুমি পাচ্ছ 50 টাকা, কিন্তু পার আওয়ারে তুমি কত ইউনিট তৈরি করছো এই দেখো বার করেছো। 6 মিনিটে 1 ইউনিট, 60 মিনিটে 10 ইউনিট। 60 মিনিট মানে 1 ঘন্টা, 1 ঘন্টায় কত ইউনিট করেছো? 10 ইউনিট। তাহলে তোমাকে 1 ঘন্টায় দেওয়া হচ্ছে 50 টাকা, আর তুমি 1 ঘন্টায় কত ইউনিট করেছো? 10 ইউনিট। তাহলে প্রতি ইউনিটের জন্য তোমাকে দেওয়া হচ্ছে 5 টাকা। প্রতি ইউনিটের জন্য তোমাকে ক টাকা দেওয়া হচ্ছে? 5 টাকা। ক্লিয়ার? প্রতি ইউনিটের জন্য তোমাকে দেওয়া হচ্ছে 5 টাকা। এই যে পিস রেট অফ ওয়েজেস পার আওয়ার। প্রতি ঘন্টায় কত টাকা করে দেওয়া হচ্ছে? প্রতি ঘন্টায় রেট অফ ওয়েজেস পার আওয়ার পিস রেট কত বেরোলো? 5 টাকা। মানে পিস রেট, এক একটা জিনিস তৈরি করতে তোমাকে দেওয়া হচ্ছে 5 টাকা। ওকে, এবারে দেখো, এবারে এক্স কত ইউনিট প্রডিউস করেছে? দেখো এক্স করেছে 432 ইউনিট। তাহলে যদি এক একটা ইউনিটের জন্য 5 টাকা দেওয়া হয়, তাহলে এক্স তো 432 ইন্টু 5 পাওয়ার কথা। এক্স তো 432 ইন্টু 5 পাওয়ার কথা, কিন্তু পাবে না। কেন? কারণ স্ট্যান্ডার্ড প্রোডাকশন হচ্ছে 480। 480 ইউনিট ধরে দেওয়া হয়েছে তোমাকে করতে হবে, কিন্তু তুমি করতে পারোনি। মানে এক্স কিন্তু 480 ইউনিট প্রডিউস করতে পারিনি। তাহলে এক্স কি পাবে? শাস্তি পাবে। শাস্তি পেলে ও আর 5 টাকা হারে মজুরি পাবে না। ও আর 5 টাকা হারে মজুরি পাবে না, কারণ ও তো কম করেছে। যদি তোমার স্ট্যান্ডার্ড বিলো থাকে, তুমি পাবে 80% অফ নর্মাল রেট অফ ওয়েজেস পার ইউনিট। তুমি কত পার্সেন্ট পাবে? 80%। তাহলে এক্স করেছে বিলো স্ট্যান্ডার্ড, তাহলে 5 টাকা পাবে না। 5 টাকা বিলো স্ট্যান্ডার্ড, মানে 5 টাকা আর পাবে না। 5 টাকার 80% পাবে। 5 টাকার 80% হচ্ছে 4 টাকা। তাহলে 432 ইন্টু 4 কত টাকা পাচ্ছে? তাহলে এক্স 432 ইন্টু 4 1728 টাকা। এক্স পাচ্ছে কত? 1728। তাহলে এক্স এর টোটাল আর্নিংস বেরিয়ে গেল। এক্স এর টোটাল আর্নিংস বেরিয়ে গেল কত? 1728। এবার আমরা বার করব কার? ওয়াই এরটা। ওয়াই কত ইউনিট প্রডিউস করেছে? দেখো ওয়াই করেছে 600 ইউনিট। তাহলে আমরা লিখব 600 ইনটু পার ইউনিট তো 5 টাকা, সরি এখানে পিস রেট তো 5 টাকা, মানে এক একটা ইউনিট করতে কত টাকা? এই যে ক টাকা দেওয়া হয়? 5 টাকা। এক একটা ইউনিট করতে দেওয়া হয় 5 টাকা। তাহলে এক্স তো সরি ওয়াই তো 600 ইনটু 5 পাওয়ার কথা, কিন্তু না, ওয়াই 480 ইউনিট করতে বলা হয়েছে, ওয়াই করেছে 600 ইউনিট। তাহলে ওয়াই বেশি কাজ করেছে, তাই ওয়াই কে টেলরের অঙ্ক অনুযায়ী ওয়াই কে কি দেওয়া হবে? ওয়াই কে পুরস্কার দেওয়া হবে। পুরস্কার মানে দেখো লেখা আছে অ্যাট অর অ্যাবাভ স্ট্যান্ডার্ড যদি থাকে, তাহলে তাকে 120% অফ নর্মাল রেট অফ ওয়েজেস পার ইউনিট দেওয়া হবে। তাহলে নর্মাল রেট অফ ওয়েজেস কত আছে? রুপিস 5 টাকা। তাহলে 5 টাকার ও করেছে অ্যাভাব স্ট্যান্ডার্ড, তাই তো? অ্যাভাব স্ট্যান্ডার্ড। আচ্ছা এখানে বলেছে অ্যাট অর অ্যাভাব, যদি ওয়াই 480 ইউনিট করতো তাও তাকে পুরস্কারই দেওয়া হতো, মানে এই রেটটাই হতো। অ্যাভাব স্ট্যান্ডার্ডে কি? রুপিস 5, তার কত পার্সেন্ট? 120%। 5 এর 120% হচ্ছে 6 টাকা। 6 টাকা হারে মজুরি পাবে, রুপিস 6। তাহলে 3600 টাকা পেলো। কে পেলো? ওয়াই পেলো। তাহলে এক্স এর টোটাল আর্নিং 1728, ওয়াই এর টোটাল আর্নিং 3600। টোটাল আর্নিং দুজনেরই বেরিয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা যদি এখানে ওয়াই 480 ইউনিট করতো, তাও 480 ইন্টু 6ই পেত, কারণ লেখা আছে অ্যাট অর অ্যাভাব। যদি যেটা বলা হয়েছে স্ট্যান্ডার্ড সেটাও যদি সে করতে পারে, তাও তাকে 120% হারে মজুরি দেওয়া হবে। নর্মাল রেট অফ ওয়েজেস পিস রেট বা নর্মাল রেট অফ ওয়েজেস কত? 5 টাকা। মানে প্রতি ইউনিট তৈরি করার জন্য তোমাকে 5 টাকা দেওয়া হচ্ছে, আর 5 টাকার একজন পেলো 80% মানে 4 টাকা হারে, একজন পেলো 120% মানে 6 টাকা হারে। হয়ে গেছে। এবার আমরা বার করব লেভেল অফ এফিসিয়েন্সি। এরপর আমরা বার করব লেভেল অফ এফিসিয়েন্সি। কার কার বেরোবে? এক্স আর ওয়াই এর। আচ্ছা এক্স কত ইউনিট তৈরি করেছে? এক্স করেছে 432 ইউনিট, তাই তো? এক্স করেছে 432। এক্স কে কত বলা হয়েছিল? 480।
ইন্টু 100 কত পার্সেন্ট হচ্ছে? 432 করেছে 480-র মধ্যে, 90%। লেভেল অফ এফিসিয়েন্সি কত? 90%। কার? এক্স এর। ওয়াই এর এফিসিয়েন্সি কত হবে? ওয়াই কেও বলা হয়েছে স্ট্যান্ডার্ড 480। ফর্মুলা স্ট্যান্ডার্ড প্রোডাকশন, অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100। কিন্তু ওয়াই 480 বলা হয়েছিল, স্ট্যান্ডার্ড 480, ওয়াই কত করেছে? 600। তাহলে 600 বাই 480 ইন্টু 100 কত হচ্ছে? 600 ভাগ 480 ইন্টু 100। লেভেল অফ এফিসিয়েন্সি 125%। কার? ওয়াই এর। এক্স এর 90%, ওয়াই এর 125%। এই অঙ্ক। এখানে ফর্মুলাটা লিখে নাও। লেভেল অফ এফিসিয়েন্সি, লেভেল অফ এফিসিয়েন্সি actual production by standard production into 100। actual production by standard production into 100 এই হলো অঙ্ক। মানে তোমাকে 100 করতে বলা হয়েছে, তুমি 90 কাজ করছো, তোমার এফিসিয়েন্সি কত? 90%। তোমাকে 100 করতে বলা হয়েছে কাজ, তুমি করেছো 120, তোমার এফিসিয়েন্সি 120%। এই অঙ্ক যদি কারোর এই জায়গার দেখতে অসুবিধা হয়, মানে কোশ্চেনটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।